আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটচাঁদপুর ঝিনাইদহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অভিভাবক মণ্ডলী এবং সকল শিক্ষকবৃন্দ, সবার প্রতি রইল কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে অনেক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় সূচক লগারিদমের কিছু সমস্যা আলোচনা করব। আমরা গতদিন অনুশীলনী 4.1-এর আমরা 12 নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা 13 নম্বর থেকে সমাধান করার চেষ্টা করব। চলো শিক্ষার্থীরা, আমরা 13 নম্বর অংশ থেকে কাজ শুরু করি। শিক্ষার্থীরা, আমাদের 13 নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে যে x পাওয়ার a বাই x পাওয়ার b পাওয়ার 1 বাই ab ইন্টু x পাওয়ার b x পাওয়ার c পাওয়ার 1 বাই bc ইন্টু x পাওয়ার c বাই x পাওয়ার a পাওয়ার 1 বাই c সমান সমান 1। এখন আমাদের এই সমস্যা থেকে আমাদের 1 প্রমাণ করতে হবে। শিক্ষার্থীরা, আমরা বাম পক্ষ এটা উঠাই নিই। এটা আমাদের বাম পক্ষ। এখানে আমরা আগে এই সূত্রে শিখছি যে বেস এখানে একই আছে এবং পাওয়ার ভিন্ন এবং এটা ভাগে আছে, তাহলে আমাদের পাওয়ার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো এখানে x পাওয়ার a মাইনাস b, এর উপরে আছে পাওয়ারে আমরা ab 1 বাই ab গুণ, এটা একই নিয়মে আমরা লিখতে পারবো x মাইনাস c এর পাওয়ার 1 বাই bc গুণ, এখানে লিখতে পারবো x c মাইনাস a এর পাওয়ার 1 বাই c। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমাদের x এর পাওয়ার আছে a মাইনাস b, এখানে নিচে হয় 1 আছে এবং এখানে পাওয়ার 1 বাই ab। তাহলে আমরা এটা a মাইনাস 1 এর সাথে গুণ করলে আমরা লিখতে পারি a মাইনাস b বাই ab গুণ x, এটা কিন্তু একই নিয়মে আমরা লিখব যে b মাইনাস c বাই bc গুণ x c মাইনাস a বাই ca। শিক্ষার্থী লক্ষ্য করো, আমাদের এখানে x বেস, এখানে x বেস এবং এখানে x বেস আছে এবং এখানে পাওয়ার আছে a মাইনাস b বাই ab, এখানে b মাইনাস c বাই bc এবং এখানে c মাইনাস b বাই c। তাহলে আমরা সূচকের সূত্র অনুযায়ী যদি পাওয়ার ভিন্ন হয় এবং বেস যদি একই থাকে তাহলে আমাদের পাওয়ার যোগ হবে, গুণ থাকলে আমরা বেস তাহলে x, এখানে পাবো a মাইনাস b বাই ab প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই c। শিক্ষার্থীরা, এখানে আমাদের লসাগু করলে আমরা পাই a b c, abc এখানে নিচে হয় ab আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি c a মাইনাস b প্লাস a into b minus c plus b into c minus a। শিক্ষার্থীরা, আমরা এটাকে যদি গুণ করি তাহলে এখানে লিখতে পারি ac minus bc
এটা আমরা লবে গুণ করেছি, এখানে বললে আমরা এই টার্ম পেলাম, নিচে আমাদের এবিসি আছে, এখানে প্লাস এসি এবং এখানে মাইনাস এসি, এটা আমরা কেটে যাচ্ছে, এখানে মাইনাস বিসি এবং প্লাস বিসি এটা কাটা যাচ্ছে, এখানে প্লাস এবি এবং মাইনাস এবি, তার উপরে আমরা পাচ্ছি কি x পাওয়ার 0 বাই এবিসি, অর্থাৎ x পাওয়ার 0 ইকুয়াল 1। এটা কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে চেষ্টা করছো, আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা 0 বাই এবিসি সমান 0 পাচ্ছি, যে x পাওয়ার 0। আমরা জানি যে সূচকের ক্ষেত্রে যে কোনো কিছু পাওয়ার 0 হলে আমরা 1 হয়। অতএব আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর আমরা 14 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। নম্বর অঙ্কটিতে আছে x পাওয়ার a x পাওয়ার b a প্লাস b ইন্টু x পাওয়ার b x পাওয়ার c b প্লাস c ইন্টু x পাওয়ার c বাই x পাওয়ার a পাওয়ার c প্লাস a সমান 1। শিক্ষার্থীরা, এটা আমাদের মূল অঙ্ক, যে x পাওয়ার a বা x পাওয়ার b পাওয়ার a প্লাস b ইন্টু x পাওয়ার b বাই x পাওয়ার c পাওয়ার b প্লাস c ইন্টু x পাওয়ার c বাই x পাওয়ার a পাওয়ার c প্লাস a সমান 1 প্রমাণ করতে হবে। এখন আমরা আগের অঙ্কটি প্রথম, এটা আমার বাম পক্ষ উঠাই, এটা আমাদের বাম পক্ষ। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা আগের অঙ্কের মতো যে এখানে x পাওয়ার a x পাওয়ার b, তাহলে এখানে বেস কিন্তু 1 এবং এই দুটি ভাগে আছে x পাওয়ার a x পাওয়ার b, তাহলে আমরা পাওয়ার পাওয়ার কি করব, বিয়োগ করব। তাহলে আমরা x বেস একটা লিখলাম আর পাওয়ার কি a মাইনাস b হবে, a প্লাস b ইনটু x পাওয়ার মাইনাস bc মাইনাস b মাইনাস c প্লাস b প্লাস c ইনটু x c minus a এর পাওয়ার c প্লাস a। আমরা এখানে x a minus b আর a plus b গুণ হলে আমরা পাই a minus b into a plus b। এখানে একই ভাবে x b minus c into b plus c into x c minus a c plus a। শিক্ষার্থী লক্ষ্য করো, আমাদের a প্লাস b a মাইনাস b আমরা একটা সূত্র জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা লিখব কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। একই ভাবে এটাকে আমরা লিখতে পারি b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখানে x c স্কয়ার মাইনাস a স্কয়ার। শিক্ষার্থীরা, এটা আমি আবার তোমাদের একটু বলতে চাচ্ছি যে এটা আবার কিভাবে হলো দেখো। এখানে x এর পাওয়ার a এবং x এর পাওয়ার b, a প্লাস b আছে, তাহলে আমাদের এখানে x যে বেস সেটা কিন্তু একই আছে এবং পাওয়ার কিন্তু এটা দুটো ভিন্ন এবং এটা ভাগ আকার আছে, তাহলে আমাদের কি হবে, বেস একটি থাকবে এবং যে পাওয়ার আছে সেটা আমাদের বিয়োগ হবে। তাহলে আমরা লিখতে পারবো x পাওয়ার a মাইনাস b, এখানে পাওয়ার আছে a প্লাস b। এটা আমরা এই দুটো কিন্তু একই নিয়মে লিখছি। এখানে a মাইনাস b আর a প্লাস b আমাদের গুণ আকার হলে আমরা এটাকে সূত্র লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। একই নিয়মে এই রাশিতে ও এই রাশিতে কিন্তু আমরা লিখতে পারবো যে x পাওয়ার b মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার এবং c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন লক্ষ্য করো, আমরা এখানে কিন্তু x
এই রাশিতে x, এই রাশিতে x। তাহলে আমরা সূচকের নিয়মে লিখতে পারি যে বেজ একটি দিলাম এবং এই পাওয়ারগুলো সব যোগ হবে। তাহলে আমরা লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে দেখো প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটছে, এখানে c স্কয়ার c স্কয়ার b স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা উপরে পাচ্ছি x পাওয়ার 0। তাহলে x পাওয়ার 0 মানে কি 1, এটা আমাদের ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 13-14 নাম্বার সম্পূর্ণ করলাম। এরপর তোমরা বাসায় 15 নাম্বার অঙ্কটা প্র্যাকটিস করবে একই নিয়মের। আর 16 নাম্বার অঙ্কটা আমি একটু দেখাবো। যদি a পাওয়ার x সমান b, b পাওয়ার y সমান c এবং c পাওয়ার z সমান a হয়, তবে দেখাও যে x y z সমান 1। এটা আমাদের প্রমাণ করতে হবে যে যদি a পাওয়ার x সমান b হয় এবং b পাওয়ার y সমান c এবং c পাওয়ার z সমান a হয়, তবে দেখাও যে x y z সমান 1। শিক্ষার্থীরা, আমরা এটা করার চেষ্টা করি। প্রথমে আমরা দেওয়া ছবিতে লিখি যে c পাওয়ার z সমান a। c পাওয়ার z সমান a, বা এখানে আমরা লক্ষ্য করো এই c এর মান কিন্তু b পাওয়ার y, c এর মান কি আমাদের b পাওয়ার y। তাহলে আমরা c এর পরিবর্তে লিখতে পারবো b পাওয়ার y এর পাওয়ার z সমান সমান a। এটাকে আমরা লিখতে পারবো যে b y z সমান a। আবার দেখো এখানে a পাওয়ার x সমান b দেওয়া আছে, তাহলে আমরা b এর পরিবর্তে লিখতে পারবো a পাওয়ার x y z সমান a। এটাকে আমরা লিখতে পারি কি x y z এর সাথে গুণ করলে a y x y z সমান সমান a। এখন আমরা সূচকের একটি সূত্র আগে শিখেছি যে a পাওয়ার x সমান a পাওয়ার y হলে আমরা লিখতে পারি x সমান y। এই সূত্রটা আমরা আগে জানি যে a পাওয়ার x a পাওয়ার y যদি হয়, অর্থাৎ বেস যদি এক থাকে এবং পাওয়ার ভিন্ন ভিন্ন এবং দুটোটা সমান আকারে যদি এভাবে থাকে, তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। সেভাবে আমরা এটাকে x y z লিখলাম আর এখানে আমরা a পাওয়ার 1 লিখছি। তাহলে আমরা এটাকে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কি x y z সমান সমান 1। এটা আমাদের প্রমাণ ছিল যে x y z সমান 1। অতএব x y z সমান সমান 1 প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 16 নম্বর অঙ্কটি শেষ করলাম। এরপর আমরা সমাধান করব 17 থেকে 20 পর্যন্ত আছে এখানে। আমরা দেখি 17 নম্বর অঙ্কটি করি। फोर एक्स पावर 8 4x 4 বার x সমান সমান 8। এটা আমাদের অঙ্ক। আমরা এই 4 কে আমরা ভেঙে লিখতে পারি 2 স্কয়ার 2 পার 2 পার x, আর 8 কে লিখতে পারি 2 পার কিউব। তাহলে আমরা এটা লিখব 2 পাওয়ার 2x সমান সমান 2 পার কিউব। এটা কিন্তু আমরা
এর পাওয়ার x সমান a y হলে আর x সমান সমান y এই সূত্রটা আমরা নেব। তাহলে আমরা এটা কি লিখব 2x সমান সমান 3 বা x সমান সমান 3/2। অতএব নির্ণয় সমাধান x সমান সমান 3/2। এটা আমাদের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করছো এবং তোমরা বাসায় এগুলো বেশি বেশি অনুশীলন করবে। অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।